হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি রাঁধুনির হালিম মিক্স দিয়ে হালিম তৈরি করব। সুস্বাদু এই হালিমটি খুব সহজেই আপনি বাড়িতে তৈরি করতে পারবেন। হালিমটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন মাংস। এখানে আমি ছোট ছোট পিস করে মাংস কেটে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি কুচি কুচি করে পেঁয়াজ কেটে, কুচি কুচি করে কাঁচামরিচ কেটে নিয়েছি, আদা নিয়েছি ছোট ছোট করে কেটে এবং তার সাথে নিয়েছি কিছু রসুন। এখানে আমি আলাদাভাবে হালিমের পেস্টটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি চুলায় একটু তেল ঢেলে নেব। তেলটা গরম হওয়ার পর তেলের ভিতর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। একটু লবণ দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে নেব যাতে পেঁয়াজগুলো কড়াইয়ের সাথে লেগে না যায়। এইভাবে বেরেস্তা তৈরি করব এবং ব্রাউন কালার হওয়া না পর্যন্ত পেঁয়াজগুলো নাড়তে থাকবো এবং পেঁয়াজগুলো ব্রাউন কালার হওয়ার পর এগুলো একটা প্লেটে নামিয়ে নেব এবং এক সাইডে রেখে দেব। এরপর কড়াইতে আবার তেল দিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো ঢেলে দেব এবং সেগুলো ভাজতে থাকবো। গাইস, আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি আদা এবং রসুনগুলো একটু থেতলে দেব যাতে এর ফ্লেভারটা ভালোভাবে হালিমে মিক্স হয়ে যায়। এরপর যে কড়াইতে পেঁয়াজগুলো দিয়েছিলাম সেগুলো একটু ভাজি ভাজি হওয়ার পর সেখানে আমি মাংসের টুকরোগুলো দিয়ে দেব। মাংসের টুকরোগুলো দেওয়ার পর সেগুলো ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভালোভাবে ভেজে নেব যাতে মাংসের টুকরোগুলো কাঁচা না থাকে এবং একটু মোটামুটি সিদ্ধ হয়ে যায়। মাংসগুলো মোটামুটি সিদ্ধ হওয়ার পর এখানে আমি আদা এবং রসুন দিয়ে দিয়েছি। আদা রসুন দিয়ে মিক্স করে নেব এবং মাংসের সাথে এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। মাংসগুলো কিছুক্ষণ মিক্স করার পর এখানে কিছু মরিচের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো। তার সাথে দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে এরপর মাংসগুলো ভালোভাবে মিক্স করে নেব। যেহেতু আমাদের দেশে সয়াবিন তেলের দাম খুবই বেড়ে গেছে, তো আপনারা প্রয়োজন মতোই তেল ব্যবহার করবেন, অতিরিক্ত তেল ব্যবহার করবেন না। এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা এই রেসিপিতে কম তেল ব্যবহার করার চেষ্টা করেছি। এরপর রাঁধুনির হালিমের যে মশলাটা রয়েছে সেটা আমরা দিয়ে দেব। আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন, বেশি দিলে এর ফ্লেভারটা একটু বেশি এসে যাবে। কিছুক্ষণ নেড়ে মাংসগুলোর মধ্যে অল্প পরিমাণ পানি ব্যবহার করব যাতে মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। এরপর মাংস কষিয়ে নিয়ে এর মধ্যে যে হালিমের যে মিক্স বেসটা রয়েছে সেটা দিয়ে দেব। এরপর অল্প তাপে আমরা হালিমটা জাল দেব যে পর্যন্ত হালিমটা আরও ঘন না হয়ে যায়। এখানে আমি আলাদাভাবে কিছু শসা কেটে নিয়েছি, লেবু নিয়েছি এবং ধনিয়া পাতা নিয়েছি এবং কাঁচামরিচ নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন হালিমটা এখন ঘন হয়ে গেছে, অর্থাৎ এটা প্রস্তুত হয়ে গেছে খাওয়ার জন্য। এরপর একটা বাটিতে আমি হালিমটা নিয়ে নেব। হালিমের ঘনত্বটা এরকম হলে পারফেক্ট হয়। হালিমটাকে সুন্দরভাবে সাজিয়ে নেব। এর উপর দিয়ে আমি কুচি কুচি শসাগুলো দিয়ে দেব। শসাটা হালিমের মধ্যে একটু ফ্রেশ ফ্রেশ ভাব আনবে এবং আরও সুস্বাদু করে তুলবে। এরপর আমি কাঁচা মরিচগুলো দিয়ে দিয়েছি, অল্প, যারা কম ঝাল পছন্দ করেন কম দিবেন। ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এবং তার সাথে লেবুর রস দিয়ে দিয়েছি এবং এর উপর বেরেস্তাগুলো ছিটিয়ে দিয়েছি। এই সকল উপাদান হালিমটিকে আরও সুস্বাদু করে তুলবে। আপনাদের বিকালের নাস্তা অথবা রাতের নাস্তার জন্য হালিম একটি অত্যন্ত লোভনীয় খাবার। আর আমার এই হালিমটি অত্যন্ত সুস্বাদু হয়েছে। বাসায় অবশ্যই এই হালিমটি তৈরি করার চেষ্টা করবেন। একবার বানিয়ে খাবেন এবং আপনি বুঝতে পারবেন যে এটা কতটা সুস্বাদু হয়েছে। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে।